চা না খেলে মাথাটা প্রচুর ব্যথা করে, চা আমার খেতেই হবে। তো বন্ধুরা আজকে দেখেছো আমি আজকে দুটো রেসিপি খেয়েছি। একটা তেলাপিয়া মাছের ঝাল, আর একটা করেছি পকোড়া। মানে পকোড়াটা করেছি, কী করেছি, পকোড়াটা মানে ঘরে মাংস রান্না করে ফেলেছি। মাংস নেই, কিন্তু বাচ্চা বা বড়রা চায়ের সঙ্গে পকোড়া খেতে দিয়েছে। তখন আমরা কী করবো? তখন আমরা ঘরে মাংস নেই, আমি ঝুলের মাংসটাকেই নিয়ে কেউ পকোড়া করে ফেলবো, সেটা করেছি। আর ঘরে মাংস থাকলে তো কাঁচা মাংস, সেটা তো আমরা কাঁচা মাংস দিয়ে অবশ্যই করবো। তো সেটা দিয়েছি আর কি। তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমি কথা বলে দিচ্ছি, তোমরা ভুলে যাও। একটু মনে করে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে। শুরুতেই বলছি কেন, তোমরা ভিডিওটা কেউ দেখো না, শর্টসটাই দেখো। তাই আমি শুরুতেই বলছি যে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বন্ধুরা, তোমরা কি শুনতে পেরেছো? দীঘাতে জগন্নাথ মন্দির অলরেডি হয়ে গেছে, 30 তারিখ সেটা স্টার্ট হবে। পাড়ায় পাড়ায় তো অ্যানাউন্স করছে যে এটা নাকি বড় স্ক্রিনের মধ্যে পুজোটা দেখাবে, প্রসাদ টসাদ সব খাওয়াবে। তো আমাদের তারা তো এরকম অ্যানাউন্স করছে যে প্রসাদ টসাদ খাওয়াবে, সেটা যে উদ্বোধন করছে মমতা ব্যানার্জি, সেটা বলছে। ভালোই হয়েছে। এখন পুরো চটপট থেকেও অত দূরে যেতে হবে না, ইচ্ছে হলে দীঘায় চলে যেতে পারবে। আর সেখানে তো জগন্নাথ আবার সমুদ্র